টানা বৃষ্টির কারণে কক্সবাজারের রামুতে বিভিন্ন ইউনিয়নে পাহাড়ের উপর ও পাহাড়ের পাদদেশে অবস্থানরত লোকজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে প্রবল বর্ষণে পাহাড়ি মাটি নেমে এসে ও গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে মাইকিং অব্যাহত রেখেছে রামু উপজেলা প্রশাসন। সিঙ্গেল চলে আর এখন ঝুঁকিটা আছে তারা ঘর ভাঙিতারে সিঙ্গেল চলে বৃষ্টির আর গরম মাঝে থাকিন পারি ঝুঁকি আর গরম মাঝে তারা এনো থাকিন পারি ইও আরো বেশি ঝুঁকি হই মেডিয়াইয়ের পার হাড়ের আর থাকিন পারি সরকার এখন আসর চাই আর জানা যায়, পাহাড় কাটার উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছে বর্ষা মৌসুম। তারা বৃষ্টির পানির সাথে পাহাড়ের মাটি নামিয়ে দিচ্ছে, এতে করে সহজে পাহাড় কেটে যাচ্ছে। এতে শুধু পাহাড়ই ধ্বংস হচ্ছে না, পাশাপাশি ভরাট হচ্ছে বৃষ্টির পানি অপসারণের একমাত্র মাধ্যম নালা নর্দমা। তৈরি হয়েছে ভয়ানক পাহাড় ধসের ঝুঁকি। বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সরেজমিনে পরিদর্শনে গিয়ে লোকজনের সাথে কথা বলে জানা গেছে, টানা বৃষ্টিতে রামু নাইক্ষ্যংছড়ি সড়কের লট উখিয়ার ঘোনা অংশে পাহাড়ের মাটি নেমে এসে সড়কে মাটি জমে যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন অভ্যন্তরীণ সড়কেও একই অবস্থা। সড়কের উপর গাছ উপড়ে পড়ে চলাচল বিঘ্নিত হয়। এখন পাহাড় বন্ধ বান্ধি থানছে কি এখন জ্বর বৃষ্টি এখন যাই মোড়ে আর আমরা স্থান নাই শান্তির মধ্যে আছি আর ঝুঁকিপূর্ণের মধ্যে আছি আর সরকারের হাতে আবেদন করি আর কেনা করি না সহযোগিতা দিয়ে করি পেলাই এই নিরাপত্তা দিয়ে করে দিব লাই আর ঘর বাড়ি নাই আর এটাই না পাহাড়ি এলাকাতে না বসবাস করি ঘর দুয়ার নাই মুহূর্তে আর ঘর দুয়ার ভাঙি বিপদ তারে আর সরকারের সহযোগিতা আর চাই। বর্ষাকাল যখন আসি তখন আগে গরম ভালো তো একখানা ভালো ছিলাম, এখন বর্ষা যাইতে আসি আর একখানা বেশি ঝুঁকিপূর্ণ হই। এখন ঝুঁকিপূর্ণ হইলেও গরমের হাতে আর কেনা কিছু নাই আর কি, নতা গেলেও গরিবের কি আছে। আর তো যেটা আর্থিক অবস্থা যেটা খারাপ ইয়ে না ক্ষেত্রে যায় না। আর এখন ঝুঁকিপূর্ণ হইলেও আর ওরে যায় না তাকে পরে পাহাড়ের উদ্যোগ আর ওনার গরম ভালো হইলে ওনার ঠিক আছে, কিন্তু বর্ষা হলে আর একখান নিজের একখান ক্ষতিগ্রস্ত হিসেবে মানে এরম একখান সিচুয়েশন হয়ে যাগই। সরকার যদি এরম হন পদক্ষেপ যদি চললে অনেকখান জায়গা এবং অনেকখান কিছু যদি আড়ালে যদি এরম ব্যবস্থা করে দিলে তাহলে আর একখান নিজের পরিবারের একটা ভালো বা সুস্থতা এরম কামনা আর করতে মেরি। ধন্যবাদ। দুর্যোগ মোকাবেলায় আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলা হয়েছে, আমরা মিটিং করেছি। আমরা সকল উপজেলায় যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে আমাদের কথা বলা আছে। আমাদের সকল স্কুলগুলো আছে, আশ্রয়কেন্দ্র হিসেবে যেগুলো ব্যবহার হবে সেগুলো খোলা আছে। এর বাইরেও স্থানীয় পর্যায়ে যারা ভলান্টিয়ার আছে তারা কাজ করছে এবং যে সকল জায়গাতে একটু ঝুঁকিপূর্ণ আছে বা পাহাড়ের মধ্যে বসবাস করা অবৈধ যারা আছে তাদেরকে আমরা মাইকিং করছি সেখান থেকে সরে যাওয়ার জন্য।